সূরা পাঠ করে 2 মিনিটের মধ্যে জাদুটোনা নষ্ট করে ফেলুন। আপনি হতে পারে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। এমনি আপনার শরীরে যে সমস্যা হয়ে গিয়েছে, তারপর আরো যত ধরনের জাদুর আলামত রয়েছে, এগুলো আপনার শরীরে দেখা দিচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আমি জাদুতে আক্রান্ত না আমার রোগ। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি দেখেন আপনার শরীর ক্লান্ত হয়ে পড়ছে দিন দিন, তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। দিন দিন কোনো কাজ করতে ভালো লাগে না, অলসতা চলে আসছে, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তারপরে আপনার চেহারা যদি দিন দিন পরিবর্তন হয়ে যায়, এখন ভালো একটি পর দেখবেন খারাপ, এভাবে যদি হয়ে যায় তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। প্রিয় ভাই বোনেরা, যদি জাদুতে আক্রান্ত হয়ে পড়েন, সাথে সাথে নষ্ট করতে হবে। কিভাবে করবেন বলে দিচ্ছি। একেবারে ছোট 2টি সূরা আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, চলে যাবে, সংক্ষেপে আপনি এই আমলটি করতে পারবেন। তারপরে যদি দেখেন আপনার পেট ভরা ভরা, ক্ষুধা লাগে না, তারপর কোনো খাবার দিকে আপনার রুচি নেই, মন নেই, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। আপনি যদি না খান তাহলে তো আরো বেশি দুর্বল হবেন, এই জন্য আপনার খাবার বন্ধ, অর্থাৎ জাদু করেছে আপনাকে। তো রাতে যখন ঘুমাতে যান, দিনে ঘুমাতে যান, অর্থাৎ যে কোনো সময় ঘুমান, সাথে সাথে আপনি স্বপ্ন দেখা শুরু করে দেন। ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, আপনি দেখে দেখে উঠে যান, তারপর কান্না করেন। তারপরে আপনি সজাগ থাকা অবস্থায় হঠাৎ হঠাৎ কান্না করেন, হঠাৎ হাসেন। এভাবে যদি হয় তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। এই জাদুটোনা কাটতে হবে। কেমন করে কাটবেন আমি বলে দিচ্ছি। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন, বসে আমলটি করা শুরু করবেন। শুরুতেই আপনি 3বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর 3বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপর সূরাতুল ফালাক পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. تبصر الناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এভাবে যখন সূরা নাস পাঠ করা হয়ে যাবে, তারপরে একটি ফু দিবেন, ফু দিয়ে আপনি শরীর মরবেন। তারপর আপনি আবার পাঠ করেন বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. تبصر الناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পাঠ করে সবাই। তারপর আবার মুছবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. تبصر الناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আবারও পুরো শরীর এভাবে মুছবেন। প্রিয় ভাই বোনেরা, কতবার মুছবেন? এভাবে 3বার পাঠ করে 3বার শেষে 3বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে একটি ফু দিবেন, ফু দিয়ে পুরো শরীর মুছবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি আপনি করতে পারেন, বিশ্বাস নিয়ে জিন শয়তান হোক মানুষ শয়তান হোক কোনো ক্ষতি আপনাকে করতে পারবে না ইনশাআল্লাহ। আপনি আমলটি করে ওযু অবস্থায় থাকবেন, কোনো ক্ষতি করতে পারবে না। যতই তাবিজ কবজ করুক কোনোটাই কাজ হবে না, কালো জাদু কুফরি কালাম কোনোটাই কাজ হবে না, আস্তে আস্তে কেটে যাবে আর নতুন করে আর কোনো ধরনের জাদু টনা করতে পারবে না। আপনি এই ছোট দুটি সূরা পারেন, এই ছোট দুটি সূরা দিয়ে আপনি এভাবে আমল করুন, অবশ্যই সবকিছু কেটে যাবে ইনশাআল্লাহ। আপনি যে জাদুতে আক্রান্ত হয়েছিলেন, যে সমস্যা আপনার শরীরের মধ্যে রয়েছে, এগুলো দেখবেন আস্তে আস্তে দূর হচ্ছে। আপনি আমলটি চালিয়ে যান, আপনাকে কিছুদিনে আমলটি করতে হবে, না বাদ দেওয়া ভালো। সবসময় আপনি আমলটি করতে থাকবেন, দেখবেন কোনো ক্ষতি আপনাকে করতে পারবে না। একেবারে সিকিউরিটির ব্যবস্থা করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।